আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেট ঢাকা মহাসড়কের ৮ সেকশনের টেন্ডারের সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন কাজে ধীরগতি ও গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ। 18 বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। সিটি কর্পোরেশন এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দেশে করোনায় আরও 23 জনের প্রাণহানি, 694 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 708 জন। আরও একটি মৃত্যুহীন দিন পার করল সিলেট বিভাগ। 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত 11, সুস্থ 4 গুণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একদিনের সফরে এসে সিলেটে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে. আব্দুল মোমেন। ভারতের উপহার দেয়া দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স ওসমানী হাসপাতালে হস্তান্তর করেছেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে শুনিয়েছেন আশা জাগানিয়া নানা কথা। একই সাথে উন্নয়নে ধীর গতি, সংশ্লিষ্টদের গাফিলতি নিয়েও প্রকাশ করেছেন ক্ষোভ। শাহিন আহমদ ও মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। সিলেট ঢাকা 6 লেন মহাসড়ক। দীর্ঘদিন ধরে এই প্রশস্ত মহাসড়কের স্বপ্ন দেখছেন সিলেট বিভাগের মানুষ। 6 লেনের মহাসড়ক বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনও কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মহাসড়ক নিয়ে আশার কথা শোনালেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, মহাসড়কটির 13টি সেকশনের মধ্যে 8টিতে টেন্ডার হয়ে গেছে। করোনার কারণে কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে, তবে শিগগিরই শুরু হবে 6 লেনের কাজ। সিলেট অংশ থেকে কাজ শুরু করতে জমি অধিগ্রহণ জটিলতা রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এই সমস্যার সমাধানে কাজ চলছে বলে আশ্বস্ত করেন সিলেটবাসীকে। শুরু হবে আপনার কালকে আমার সাথে যোগাযোগ মন্ত্রী আমাদের কাদের সাহেবের সাথে আমার কালকে দেখা হয়েছে। কাদের ভাই বলছেন যে খুব শীঘ্রই, মানে 13টা সেকশন হয়েছে, 8টার বোধহয় টেন্ডার হয়েছে সিলেট এলাকায়, সিলেট এবং হবিগঞ্জ, ওখানে কিছু জমি অধিগ্রহণ এখনো কমপ্লিট বোধহয় হয় নাই। হ্যাঁ, তো এই কারণে আমাদের এইদিকে আমি বলছিলাম যে সিলেট থেকে শুরু করেন, তখন বললেন যে এখানে অধিগ্রহণ হয় নাই, সেই জন্য একটু দেরি হচ্ছে, তবে শুরু হবে। তা আমরা বোধহয় এর মধ্যে, উনি আমাকে বললেন যে আপনারা খুঁজতেছিলাম, আমি বললাম আমি তো নেত্রীর সাথে ছিলাম, বললেন যে আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব। সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানালেও বিশেষায়িত মা ও শিশু হাসপাতালের জন্য বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে 200 শয্যার বিশেষায়িত হাসপাতালে উন্নতি করার উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এজন্য 110 কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছিলেন, কিন্তু সংশ্লিষ্টরা 10 কোটি টাকা খরচ করে 100 শয্যার হাসপাতাল সংস্কার করে বাকি 100 কোটি টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। অথচ এই টাকা দিয়ে করার কথা ছিল 200 শয্যার হাসপাতাল। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে এই বিভিন্ন ইকুইপমেন্ট আনবেন, আর সেগুলো পড়ে থাকবে, আর পত্রিকায় অভিযোগ আসবে যে পড়ে আছে 1 বছর ধরে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই ব্যাপারে আমি মনে করি কর্তৃপক্ষ সজাগ হবেন, এবং আমি আমার সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, তাদের সবাইকে অনুরোধ করছি এবারে আপনারাও আপনার চোখ মুখ খোলা রাখবেন, যাতে সরকারের এইগুলো সম্পদের অপচয় এবং অব্যবহার আপনার বন্ধ করা যায়। 12 বছরে বিমানবন্দর বাধাঘাট সড়কের কাজ না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। 12 বছরে 12 কিলোমিটার রাস্তা করতে না পারার ব্যর্থতা নিয়ে লজ্জায় সংশ্লিষ্টদের চাকরি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এই 12 বছরের শেষ হয়, লজ্জার বিষয়। ওই ডিপার্টমেন্টের জন্য এটা লজ্জা, আমাদের জন্য দুঃখ, যারা ইউজ করে রাস্তাটা তাদের জন্য দুঃখ, আর যারা এইটার দায়িত্বে তাদের জন্য লজ্জা হওয়া উচিত, তাদের মাথা হেঁট হওয়া উচিত। তারা এইরকম এত দেরি হয়, 12 বছর একটা 6-12 কিলোমিটারের রাস্তা এত দেরি হবে কেন? They should resign, all of them, voluntary should resign. যেটা লজ্জা করে তোরা চাকরি ছেড়ে দেওয়া।
সন্ধ্যায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিদর্শনে যান তিনি। 4 ক্যাটাগরির এই টুর্নামেন্ট দেখে অভিভূত হন পররাষ্ট্রমন্ত্রী, প্রশংসা করেন আয়োজকদের। আমি তাদের ধন্যবাদ জানাই এবং এই আয়োজন যারা করেছে তাদের কৃতজ্ঞ। আর তারা যে এটা ধরে রেখেছে, আজাদ সাহেব যেটা বছরের পর বছর ধরে রেখেছে, এটা আমাদের সিলেটের আজাদ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সফলতা কামনা করি। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কোয়ারপার ও উপশহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। 18 বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না, এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এমনকি সিটি কর্পোরেশনের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। মঙ্গলবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে এমনটাই জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্লার মিলার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে। খুরশিদ আলম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে 82 লাখ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক 5 লাখ করে টিকা দেওয়া হচ্ছে। সেই হিসেবে সপ্তাহে দেওয়া হচ্ছে 30 লাখ এবং মাসে 1,20 লাখ টিকা দেওয়া হচ্ছে। এভাবে দিলেও দ্রুত লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনা সম্ভব। টিকা সংরক্ষণে পর্যাপ্ত সক্ষমতা আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া হচ্ছে সেখানেই আমরা দিচ্ছি। আলট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের রয়েছে। যেভাবে টিকা আসছে তাতে সংরক্ষণে কোনো সমস্যা হবে না। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইজারের টিকা সংরক্ষণ আমরা 26টি আলট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও টিকা আসবে। ইপিআই এর দেওয়া তথ্য মতে দেশে এখন পর্যন্ত ফাইজারের 42,38,910 ডোজ টিকা এসেছে। সংরক্ষণের সক্ষমতা আছে 78 লাখ ভ্যাকসিনের। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন 694 জন আর সুস্থ হয়েছেন 708 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে 25,499টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 694 জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2.72%। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 15,69,452 জন, যাতে শনাক্তে মোট হার 15.58%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 15 জন ও নারী 8 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 27,614 জনের। এছাড়া গত একদিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 708 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 15,20,296 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা শনাক্তের হার 5%-এর নিচে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যাবে।
আরও একটি মৃত্যুহীন দিন পার করল সিলেট। গেল 24 ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে মৃত্যুহীন দিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 11 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 47 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 957টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 11 জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই 11 জনের মধ্যে 8 জন সিলেট জেলার বাসিন্দা, বাকিদের মধ্যে 2 জন সুনামগঞ্জের ও 1 জন মৌলভীবাজার জেলার। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 54,656 জনে। এর মধ্যে সিলেট জেলায় 33,668 জন, সুনামগঞ্জে 6,242 জন, হবিগঞ্জে 6,634 জন ও মৌলভীবাজারে 8,112 জন রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে 1,167 জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ 975 জন, সুনামগঞ্জে 72 জন, হবিগঞ্জে 48 জন এবং মৌলভীবাজার জেলার 72 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় সিলেটে 47 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে 12 জনই সিলেট জেলার বাসিন্দা, বাকিদের মধ্যে 15 জন সুনামগঞ্জের, 10 জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার 10 জন রয়েছেন। অপরদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 10 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে 109 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 101 জন, সুনামগঞ্জের হাসপাতালে 6 জন, হবিগঞ্জে 1 ও মৌলভীবাজারের হাসপাতালে 1 জন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।